নো মাং দুষ্কৃতি নো মূঢ়া প্রপদ্যন্তে নরাধমাহা মায়া অপহৃত জ্ঞানা অসুরং ভাবমাশ্রিতাহা। এটি শ্রীমদ্ ভগবদ্গীতার ৭ম অধ্যায়ের ১৫তম শ্লোক। এই শ্লোকটির তাৎপর্য নিচে বিশদে বর্ণনা করা হল। শ্লোকের শব্দার্থ: ন মাম, আমাকে, শ্রীকৃষ্ণকে নয়, দুষ্কৃতি নহ, দুষ্কৃতকারীগণ, পাপীগণ, মূঢ়া, মূর্খগণ, অজ্ঞান ব্যক্তিগণ, প্রপদ্যন্তে, আশ্রয় গ্রহণ করে না, শরণাপন্ন হয় না, নরাধমাহা, নরগণের মধ্যে অধম, নীচ, মায়া, মায়া দ্বারা, ভগবানের বহিরঙ্গা শক্তি দ্বারা, অপহৃত জ্ঞানাহা, অপহৃত জ্ঞান যাদের, অর্থাৎ যাদের জ্ঞান কেড়ে নেওয়া হয়েছে, আসুরং, অসুরীয়, আসুরিক, ভাবম, ভাব, প্রকৃতি মনোভাব, আশ্রিতাহা, আশ্রয় গ্রহণকারী, অবলম্বনকারী। শ্লোকের আক্ষরিক অর্থ: দুষ্কৃতকারী, মূর্খ ও নরগণের মধ্যে অধম ব্যক্তিরা আমাকে, শ্রীকৃষ্ণকে আশ্রয় করে না, কারণ তাদের জ্ঞান মায়া দ্বারা অপহৃত হয়েছে এবং তারা আসুরিক ভাব, প্রকৃতি আশ্রয় করে আছে। শ্লোকের গভীর তাৎপর্য: এই শ্লোকটি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ঘোষণা করেছেন যে কেন কিছু মানুষ তার আশ্রয় গ্রহণ করে না বা তার প্রতি ভক্তিভাবাপন্ন হয় না। এর মূলে 4টি কারণের কথা বলা হয়েছে। ১. দুষ্কৃতিন মূঢ়াহা, পাপী ও মূর্খ, দুষ্কৃতিনঃ, যারা সর্বদা পাপকার্যে লিপ্ত থাকে, অন্যের ক্ষতি করে, মিথ্যাচার করে, চুরি ডাকাতি করে, অহংকার ও লোভের বশবর্তী হয়ে কাজ করে, তারাই দুষ্কৃতকারী। এই ধরনের ব্যক্তিরা পারমার্থিক উন্নতির পথে এগোতে পারে না, কারণ তাদের কর্মফল তাদের অধোগতির দিকে টানে। তাদের মন কলুষিত থাকে, ফলে তারা ভগবানের মহত্ব উপলব্ধি করতে পারে না। মূঢ়া, মূঢ় শব্দের অর্থ অজ্ঞান বা মূর্খ। এখানে কেবল অক্ষরজ্ঞানহীন ব্যক্তিকেই মূর্খ বলা হয়নি, বরং যারা নিজেদের এই জড় জগৎ এবং শরীরকেই সবকিছু মনে করে, নিজেদের সৃষ্টিকর্তার থেকে বিচ্ছিন্ন ভাবে এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে অজ্ঞ থাকে, তারাই মূর্খ। তারা মনে করে যে ইন্দ্রিয়সুখী জীবনের পরম লক্ষ্য এবং তার জন্য যে কোনো কাজ করতে তারা প্রস্তুত থাকে। এই মূর্খতার কারণে তারা ভগবানের শরণাগত হতে পারে না। তারা জানে না যে ভগবানই সকলের আশ্রয়, সকল মঙ্গলের উৎস। ২. নরাধমাহা, নরগণের মধ্যে অধম। নরাধম মানে মানবজাতির মধ্যে নিকৃষ্টতম। মানুষ হয়েও যারা পশুর মতো আহার, নিদ্রা, ভয়, মৈথুনকেই জীবনের একমাত্র উদ্দেশ্য মনে করে এবং মানব জীবনের প্রকৃত লক্ষ্য ভগবদ্ভক্তি থেকে বিচ্যুত থাকে, তারাই নরাধম। মানব জীবন অত্যন্ত দুর্লভ, কারণ একমাত্র এই জীবনেই জীব মুক্তি লাভের সুযোগ পায়। কিন্তু যারা এই সুযোগ নষ্ট করে, তারা নিঃসন্দেহে অধম। তাদের কাছে ভগবানের মহিমা বা ভক্তি একেবারেই অর্থহীন মনে হয়। তারা নিজেদের ক্ষুদ্র স্বার্থ, ইন্দ্রিয় সুখ এবং ক্ষণস্থায়ী বস্তুগত ভোগেই মগ্ন থাকে। ৩. মায়া অপহৃত জ্ঞানাহা, মায়া দ্বারা অপহৃত জ্ঞান, এটি খুব গুরুত্বপূর্ণ একটি কারণ। ভগবান শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি, যা মায়া নামে পরিচিত, তার প্রভাবে জীবের প্রকৃত জ্ঞান আবৃত হয়ে যায়। মায়ার 2টি প্রধান কাজ: আবর্ণাত্মিকা শক্তি, যা সত্যকে ঢেকে রাখে, এবং বিক্ষেপাত্মিকা শক্তি, যা মনকে বিক্ষিপ্ত করে। মায়ার প্রভাবে জীব নিজেকে শরীর মনে করে, এই জড় জগৎকে বাস্তব মনে করে এবং ভগবানকে ভুলে যায়। যখন জ্ঞান মায়া দ্বারা অপহৃত হয়, তখন মানুষ নিজেকে স্বাধীনকর্তা মনে করে এবং ভাবে যে সে নিজেই সবকিছু করতে পারে। সে ভগবানের উপর নির্ভরশীলতা অনুভব করে না। এই মায়ার প্রভাবে মানুষ ধন, জন, খ্যাতি, ক্ষমতা ইত্যাদির পিছনে ছুটে বেড়ায় এবং মনে করে যে এগুলিই তাকে সুখ দিতে পারবে। ফলস্বরূপ, তারা ভগবানের প্রতি ভক্তি বা বিশ্বাস স্থাপন করতে পারে না, কারণ তাদের প্রকৃত জ্ঞান মায়ার জালে আবদ্ধ। ৪. আসুরং ভাবম আশ্রিতাহা, আসুরিক ভাবাপন্ন। যারা অসুরীয় ভাবাপন্ন হয়, তাদের প্রকৃতি হয় তমগুণ প্রধান। তারা সাধারণত ঈর্ষাপরায়ণ, বিদ্বেষী, হিংস্র, অহংকারী, নাস্তিক এবং নিজেদের শ্রেষ্ঠ মনে করে। তারা মনে করে যে জগতে কোনো ঈশ্বর নেই বা থাকলেও তাদের ওপর তার কোনো প্রভাব নেই। গীতার 16তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ দৈবী ও আসুরী প্রকৃতির বিস্তারিত বর্ণনা দিয়েছেন। আসুরী প্রকৃতির মানুষেরা ধর্ম, ঈশ্বর বা আধ্যাত্মিক বিষয়কে উপহাস করে।
তারা নিজেদের ইন্দ্রিয় সুখকেই চরম সুখ মনে করে এবং তার জন্য যে কোনো অন্যায় কাজ করতে প্রস্তুত থাকে। এই আসুরিক ভাবের কারণে তারা ভগবানের শরণাগত হতে পারে না, কারণ তাদের কাছে ভক্তি বা ঈশ্বরের সেবা দাসত্বের শামিল মনে হয়, যা তাদের অহংকারকে আঘাত করে। তারা মনে করে যে তারা নিজেরাই সবকিছু করতে সক্ষম। সংক্ষেপে শ্লোকের মূল বার্তা। এই শ্লোকটি শ্রীকৃষ্ণের এই গভীর বার্তা বহন করে যে তার শরণাগত হতে বা তার প্রতি ভক্তিভাবাপন্ন হতে হলে জীবকে পাপমুক্ত, জ্ঞানবান এবং আসুরিক ভাব পরিত্যাগ করে দৈবী ভাবাপন্ন হতে হবে। যারা এই গুণগুলো অর্জন করতে পারে না, তারা কখনই ভগবানের আশ্রয় লাভ করতে পারে না। এটি একটি সতর্কবাণী যে যদি আমরা আধ্যাত্মিক উন্নতি লাভ করতে চাই, তবে আমাদের নিজেদের চরিত্র এবং মানসিকতাকে বিশুদ্ধ করতে হবে। ভগবানকে বোঝার জন্য বা তার শরণাগত হওয়ার জন্য কোনো একাডেমিক যোগ্যতা বা সামাজিক প্রতিপত্তি দরকার হয় না, বরং প্রয়োজন হয় বিশুদ্ধ চিত্ত, ভক্তি এবং আসুরিক ভাব পরিহার করা। যারা এই পথ গ্রহণ করে না, তারা এই জড়জগতের মায়ার জালে আবদ্ধ হয়ে বারংবার জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে থাকে। এই শ্লোকটি ভক্তিমার্গের গুরুত্ব তুলে ধরে। যারা শুদ্ধভাবে ভগবানের সেবা করে তাদের জ্ঞান আপনা থেকেই উন্মোচিত হয় এবং তারা মায়ার প্রভাব থেকে মুক্ত হতে পারে। কিন্তু যারা ভগবানের প্রতি বিমুখ, তারা মায়ার দ্বারা চালিত হয়ে আরও বেশি আসক্ত হয়ে পড়ে।